সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে হেমতাবাদে চালু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের। শুক্রবার সকালে হেমতাবাদ পঞ্চায়েতের সামনে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH-2 দেবাশিস কুমার রায়, বিডিও বিশ্বজিৎ দত্ত, চিকিৎসক প্রীতম দাস, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্য আধিকারিকরা। এদিন ফিতে কেটে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এবারে মিলবে দুয়ারে চিকিৎসা পরিষেবা। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে এলাকায়। চিকিৎসা পরিষেবায় আরো এক ধাপ এগিয়ে বাংলা। মানুষকে আর চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না, এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে। এই পরিষেবা শুরু হতে এলাকার মানুষ ভীষণভাবে উৎসাহিত। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা সকলেই পরিষেবা পাবেন। SIR এর ফর্ম ফিল আপ করতে এবারে ভ্রাম্যমাণ ফর্ম ফিল আপ কর্মসূচি শুরু করলো হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালে হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করা হয়। এই গাড়ি হেমতাবাদের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে ভোটারদের ফর্ম ফিল আপ করে দেবে। তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। অবশেষে হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্তের নেতৃত্বে বালুফাড়ায় বসলো SIR ক্যাম্প। বৃহস্পতিবার SIR ফর্মে তথ্য যাচাই না করে কোনো সিল ছাড়াই ফর্ম জমা নিচ্ছিলেন BLO। এরপরে SIR আতঙ্ক ছড়ায় হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালুফাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। এরপর 265 নং বুথের BLO জগদীশ সাউকে বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতির সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। অবিলম্বে পুরনো ফর্ম বাতিল করে নতুনভাবে ফর্ম দেওয়ার দাবি জানায় তারা। ছানি মুক্ত রায়গঞ্জ শহর গড়তে উদ্যোগ রায়গঞ্জের বিধায়কের। প্রতি বছরের ন্যায় এবছরও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় চলছে চক্ষু পরীক্ষা শিবির। শুক্রবার 17 নং ওয়ার্ডে ভারত সেবক সমাজ ক্লাব প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 80 জন সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করার। চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, সাধারণ মানুষের সাহায্যার্থে ছানি মুক্ত রায়গঞ্জ শহর গড়ে তুলতেই এই উদ্যোগ তাদের। রায়গঞ্জের রেলওয়ে আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ বিতর্কে নয়া চমক। কিছুদিন আগে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ পৌরসভাকে এই রেলওয়ে আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের NOC চেয়ে আবেদন জানান। এছাড়াও সাংসদ পৌর বাসস্ট্যান্ড নির্মাণে আর্থিক সহায়তাও করতে চেয়ে চিঠি দিয়েছিলেন পৌর প্রশাসককে, যদিও সেই সাহায্য ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন পৌর প্রশাসক। এবার ফ্লাইওভার নির্মাণের NOC প্রসঙ্গে মুখ খুলল রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় সাংবাদিক বৈঠক করে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, NOC নিয়ে অযথা জল খোলা হচ্ছে। এমতো অবস্থায় রাজ্য পরিবহন দপ্তরের এই প্রস্তাবের পর NOC কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না বলে জানিয়েছেন সন্দীপ বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, আগামী সোমবার এ বিষয়ে তিনি পুনরায় জেলা শাসককে চিঠি লিখে এ বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাবেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের গৌতম বুদ্ধ কক্ষে তৃতীয় পৃথ্বীরাজ ঝা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো শুক্রবার। এই কর্মশালায় বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সের অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত এবং সিয়াম একাডেমি
বুলগেরিয়ার অধ্যাপক ডক্টর সাইমন ডিমিস্ট্রভ। এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের সকল বিভাগের বিদায়ী ছাত্রদের দ্বিতীয় স্থানাধিকারীকে পৃথ্বীরাজ ঝা স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। 12টি বিষয়ে 12 জন শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়। হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করা হলো হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। শুক্রবার দুপুরে কন্যাশ্রী ক্লাব অন্তর্ভুক্ত হেমতাবাদ ব্লকের বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্য ছাত্রীরা একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের বিষয় ছিল নেশামুক্ত ভারত। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক মাননীয়া শ্রীমতী জয়ী দেবনাথ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী আনসারুল রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ। অবশেষে রায়গঞ্জ স্টেশনে বসলো অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। শুক্রবার রায়গঞ্জ স্টেশনে এই উন্নত প্রযুক্তির 3টি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানোর কাজ সম্পন্ন হলো। এটিভিএম হলো টাচ স্ক্রিন ভিত্তিক টিকিট কিওস্ক, যা স্মার্ট কার্ড ব্যবহার করে পরিচালিত হয়। যাত্রীরা মনোনীত টিকিট কাউন্টার থেকে স্মার্ট কার্ড কিনতে এবং রিচার্জ করতে পারবেন। স্মার্ট কার্ডটি এটিভিএম এর স্লটে রাখতে হবে এবং ব্যবহারকারীকে টাচ স্ক্রিন ব্যবহার করে রুট এবং গন্তব্য নির্বাচন করতে হবে। গত বুধবার এই পরিষেবা চালুর পূর্বে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে যান ডিআরএম কিরেন্দ্র নারাহ। রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার এ বিষয়ে জানান, দীর্ঘক্ষণ আর যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। তবে এই পরিষেবা শুধুমাত্র অসংরক্ষিত ট্রেনের টিকিটের ক্ষেত্রেই চালু থাকবে। রাজ্য জুড়ে চলছে ভোটার লিস্ট নিবিড় সংশোধনী প্রক্রিয়া। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই উদ্দেশ্যে তৃণমূল ও বিজেপির পাশাপাশি মাঠে নেমেছে ইটাহার ব্লক কংগ্রেস। ইতিমধ্যে ব্লকের প্রতিটি অঞ্চলে ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমল আচার্যের উদ্যোগে খোলা হয়েছে সহায়তা শিবির। এই সহায়তা কেন্দ্র থেকে ইনিউমারেশন ফর্ম পূরণে কি নথি প্রয়োজন এবং কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে সাধারণ ভোটারদের হাতে কলমে সাহায্য করছেন কংগ্রেস নেতা কর্মীরা। এবার সেই কর্মসূচি সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্লভপুর অঞ্চলের লাইন বাজার, প্রতিরাজপুর অঞ্চলের মহাপুকুর এবং ইটাহার অঞ্চলের সহায়তা শিবির পরিদর্শন করেন অমল আচার্য। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।